প্রথমেই আমি যেটা বলবো, কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী বর্বরচিত হামলা হয়েছে, যে খুনিগুলো এসে আমাদের 26 থেকে 27টা ভাইকে খুন করেছে, একটাও না ছাড় পায়। তাদেরকে খুঁজে বার করতে হবে। সে পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, ট্রাম্পের কোলে উঠে বসে থাকলেও তাকে খুঁজে বার করে ভারতবর্ষে নিয়ে এসে বিচার করে 6 মাসের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে। যে পাকিস্তানের বর্ডার থেকে পেহেলগাঁও 300 কিলোমিটার প্রায় দূর, কিভাবে ওখান থেকে সন্ত্রাসবাদীরা এখানে আসলো, এসে আমাদের নিরীহ 26 জন নাগরিককে শহীদ করে আবার গায়েব হয়ে গেল, এর জবাবটাও কিন্তু মোদি অমিত শাহকেও দিতে হবে। যখন আক্রমণ করেছে জঙ্গিরা, তার প্রায় 2 ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে। যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, প্রায় 2 ঘন্টা পরে কেন ফোর্স আসলো, সে প্রশ্ন থেকে যাচ্ছে না ভাই? রাজনৈতিক দল হিসাবে সে প্রশ্ন করতে হবে বারবার। তাই এই আলোচনা সভা থেকে আইবি, সেন্ট্রাল আইবি যারাই আওয়াজ শুনবেন, তাদের মাধ্যমে দেশের সরকারের কাছে আমি জানতে চাই, এটা শুধু নওশাদ সিদ্দিকীর কথা নয়, এই যদুরহাটি বা বেড়াচাপার মানুষের কথা নয়, বাদুরিয়ার মানুষের কথা নয়, সারা দেশের মানুষের কথা, যে 2 ঘন্টার পরে কেন আমাদের সেনা আসলো। 2 ঘন্টা হয় তাদেরকে খবর দেওয়া হয়নি, আর না হলে তাদেরকে আটকে রাখা হয়েছিল, আসতে দেয়নি। কারা খবর দেয়নি বা কারা আটকে রেখেছিল, সেইগুলোকেও খুঁজে বার করতে হবে, তদন্ত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই আওয়াজ তুলতে হবে না? এটা ভারতবর্ষ প্রশ্ন করছে, এটা নাগরিক প্রশ্ন করছে। এই প্রশ্নটা যাতে না সবাই করতে পারে, তার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই প্রশ্নটা না করতে পারে, তার জন্য কি বলছে? ধর্ম জেনে জেনে খুন করেছে। আমরা দেখেছি যাদেরকে খুন করেছে, হত্যা করেছে, তার মধ্যে কাশ্মীরি নাগরিকও ছিল, তার ধর্মীয় পরিচয় আলাদা ছিল। আমি ধরে নিলাম ধর্ম জেনে খুন করেছে। আচ্ছা, আপনারা বলুন, ভারতবর্ষের ইতিহাসে বলতে পারবেন এই ধরনের কোনো ইতিপূর্বে ছিল টেরর অ্যাটাক, যেখানে হিন্দু বা মুসলমান তুমি জেনে জঙ্গিরা মেরেছে? কিন্তু ঘটনা অনেক আছে, আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরে দিয়েছে। ঘটনা অনেক আছে, উড়িষ্যায় কদিন আগে ওই বর্বরগুলোরা জামিন পেয়েছে, খ্রিস্টান পরিবারকে খুন করেছে। ঘটনা অনেক আছে, মুসলিম হওয়ার অপরাধে পিটিয়ে মেরেছে। ঘটনা অনেক আছে, গোমাংস ভক্ষণের কারণে পিটিয়ে মেরেছে। কিন্তু 75 বছরের ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে যে হিন্দু হওয়ার জন্য তার ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে এই প্রথম। তাই তো? একটা ভয়ঙ্কর সিমটম আমাদের জন্য। যাকে হিন্দু হৃদয় সম্রাট বলে শুভেন্দু অধিকারীরা, বীর বলে যাকে সবসময় মাথার উপরে তুলে রাখতে চায়, তার আমলে ভারতবর্ষের হিন্দুরাও তাহলে সুরক্ষিত নয় কি ভাই? হিন্দুকে বাঁচাতে এসেছো তো? শুভেন্দু বাবু এখন যেই দলে আছে, বর্তমান যে দলে আছে, কেন বুঝতে পারছেন তো? শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে, সেই দল বলছে হিন্দুকে বাঁচাতে এসেছি। ভালো কথা, আমি না বাঁচলে আমার দাদা বাঁচবে, অন্তত বাঁচুক, আমরা চাই কেউ আমার প্রতিবেশী বাঁচুক। কিন্তু বাঁচাতে পারছে কি? বরঞ্চ এ নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠা যিনি করতে চাইছেন বা যার দল করতে চাইছে, তার আমলে বেছে বেছে হিন্দুকে খুন করলো। এরা জবাব তো দেওয়া দূরের কথা, মাইকলে শুধু হই হই করছে। বরঞ্চ আপনার বাড়ির ছেলে, আমার বাড়ির ছেলে, বাংলার ছেলে ঝন্টু আলী মল্লিক, এই কেন আমার দেশের নাগরিককে, কেন আমার দেশের হিন্দু ভাইকে পাকিস্তান থেকে নাকি জঙ্গি এসে খুন করবে, এর বদলা নেওয়ার জন্য চুপ করে বসেছিল না। আমার হিন্দু ভাইকে কেন খুন করেছে, জবাব দেওয়ার জন্য মাঠে নেমে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা দিয়ে দিল। যেটা শুভেন্দু অধিকারী এখানে চিৎকার করছে, বর্ডারের দিকে ভয় যেতে চাইছে না। কিন্তু ঝন্টু আলী মল্লিক ভেবেছে একবারও? ঝন্টু আলী মল্লিক কি বলেছে, কেন লড়াই করেছে? যে ও এসে আমার দেশের নাগরিককে খুন করলো, আমি চুপ করে বসে থাকবো? জবাব দিতে গিয়েছিল, কিন্তু সে শহীদ হয়েছে দেশের জন্য। কিন্তু কোনো বিজেপির নেতায় কাজ করেনি, মাথায় রাখবেন। করেছে কে? দেশের আর্মি করেছে। কে লড়াই করেছে? কে? কদিন আগে দেখলেন না 22-24 বছরের একটি আমাদের আর্মি
ওর নামটা কি, নায়ক মুনির মুরারি মনে হচ্ছে সবসময়, মুরারি নায়ক এই নামটা, আমি দুঃখিত, টাইটেলটা মনে আছে নায়ক। 26 বছর বয়স, আমাদের থেকে ছোট। কেন জীবনটা দিয়েছে? লড়াইটা কাদের বিরুদ্ধে? আর কেন লড়াই? কেন লড়াইটা? আমরা যাতে নিরাপদে থাকি সেই লড়াই। আমরা নিরাপদে থাকবো, যাতে আমরা শান্তির সাথে যাতে থাকি তার জন্য লড়াই করছে। আর কিছু রাজনৈতিক কারবারিরা তাদের আত্মবলিদান আত্মত্যাগকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। যারা আমাদের সেনাদের আত্মত্যাগ আত্মবলিদানকে নিয়ে রাজনীতিকরণ করতে চাইবে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ক্ষমতাচ্যুত করব। তার পরিবর্তে আমরা যারা আমাদের সেনাদের যে সমস্ত গ্যাপগুলো আছে, 2019 সাল থেকে আর্মিতে কোনো রিক্রুটমেন্ট নাই, আর্মি শূন্য পদ হয়ে যাচ্ছে, আর্মির পোশাক নিয়ে আর্মির খাবার নিয়ে অনেক গোলযোগ আছে, অনেক অভিযোগ থাকার পরেও মোদী সরকার ঠিকঠাক পূরণ করছে না। তাহলে আমাদেরকে ওর জায়গায় কাকে আনতে হবে? সত্যি যদি আমরা সাচ্চা দেশপ্রেমিক হই, আমরা আমাদের আর্মিদের জন্য সবসময় থাকবো তো নাকি? এ কারা থাকবেন বলুন? থাকতে হবে যে আর্মি, যে বিএসএফ, যে জওয়ানদের জন্য আমরা শান্তিতে ঘুমাচ্ছি। পাকিস্তান থেকে শুনছিলাম যখন, যদিও মিডিয়ার মাধ্যমে, মিডিয়া কতটা সত্য খবর করেছে আর বলতে লাগবে না, আমি তর্কে যাচ্ছি না, তারপরও যে অ্যাটাক গুলো করছিল, আমরা তো এখানে টুইটে বসে সোশ্যাল মিডিয়ায় বসে খুব লিখছিলাম, কিন্তু যারা ওই গোলার সামনে দাঁড়িয়ে ওই গোলাগুলোকে প্রতিহত করছিল তারা কারা? আমাদের আর্মি। তারা তাই আর্মির ক্ষেত্রেও 2019 সালের পরে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি, শূন্য পদ বেড়ে গিয়েছে। সেই আর্মি শূন্য পদ পূরণের দাবিও আমরা এখান থেকে করছি। আজকে এই স্মরণ সভাতে আমরা স্মরণ করি তাদের, যে সমস্ত ভাইগুলোকে নির্বিচারে, নিরস্ত্র ভাইগুলোকে যাদেরকে খুন করেছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা। এবং সাথে সাথে একটাও না ওই বর্বররা ছাড় পায়, তার জন্য আমরা কেন্দ্র সরকারকে বারবার বলে আসছি, আজকে এখান থেকে বলবো। আজকে ভাই যারা ওই দিক থেকে দেখতে অসুবিধা হচ্ছে, এই দিকটা একটু জায়গা আছে, চলে আসতে পারেন, বা ওখানে যারা আছে বসে যান, সুবিধা হবে, পেছনের লোকেরও দেখতে সুবিধা হবে। ঘাস মাটি যদি চট, সব চেয়ার দিয়েছে, চট দেওয়ার দরকার ছিল তো একটু কিছু। ধন্যবাদ আপনাদের। আজকে আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে যে আলোচনা সভা হচ্ছে, সেই সভায় 3টে বিষয়বস্তু আছে। কাশ্মীরের পেহেলগাঁওতে যে নির্বাচনী, যে ভাই বসে পড়ো, এটা এই দিকটা ছেড়ে দাও। কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তাদের স্মরণে আজকে আলোচনা সভা। সাথে আমাদের রাজ্যের 26,000 চাকরি বাতিল হয়েছে, দুর্নীতি ও বঞ্চনা শিকার কারা হচ্ছে সেই সম্পর্কে আমাদের আলোচনা সভা। এবং সাথে সাথে ওয়াকফ সংশোধনী আইন 2025 কেন বাতিল করব, বাতিল চাইছি, সেই নিয়ে আলোচনা সভায় আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের সবার পরিচালককে আরো ধন্যবাদ জানাই। রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিদা, রাজ্য কমিটির সদস্য কুতুব ভাই আছেন, এবং জেলা কমিটির নেতৃত্ব, বাদুড়িয়া ব্লকের নেতৃত্ব এবং বিভিন্ন স্তরের নেতৃত্ব যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। এখানে সামনে আমার যারা মিডিয়ার বন্ধুরা আছে, সর্বোপরি ধন্যবাদ জানাই বাদুড়িয়া, কোন থানা এটা? বাদুড়িয়া থানার পুলিশ প্রশাসনকে, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় আমরা এই আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবো আশা করছি। 3টে বিষয় নিয়ে আজকে আলোচনা সভা। প্রথমেই আমি যেটা বলবো, কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী বর্বরোচিত হামলা হয়েছে, যে খুনিগুলো এসে আমাদের 26 থেকে 27টা ভাইকে খুন করেছে, একটাও না ছাড় পায়, তাদেরকে খুঁজে বার করতে হবে,
সে পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে থাকুক, বাংলাদেশে থাকুক, ট্রাম্পের কোলে উঠে বসে থাকলেও তাকে খুঁজে বার করে ভারতবর্ষে নিয়ে এসে বিচার করে 6 মাসের মধ্যে তাকে ফাঁসি দিতে হবে। এই আলোচনা সভা থেকে দাবি আমরা তুলছি।